অ্যাম্বুলেন্স বন্ধ করি নাই। এখানে ছাত্রদের আন্দোলন চলছিল। এই আন্দোলনকালীন সময় পরিচালক মহোদয় বলল যে তোমাদের গাড়িগুলা আপাতত বাইরে রাখো। তাই ওনার কথায় আমরা আর কি গাড়িগুলা সব বাইরে নিয়ে গেলাম, যে এখানে একটা আন্দোলন চলে, তাহলে আমরা গাড়িগুলা যারা হেফাজতে নিয়ে গেছি। নেওয়ার পরে পরে আমরা করলাম, স্যার আন্দোলন তো এখন শেষ, তা আমরা কি গাড়ি ঢুকাবো? বলে না, ঢুকাইও না। পরে 3 দিন আগে আমাদের ডাকছেন পরিচালক মহোদয়। ডাকার পরে সে বলছে যে তোমাদের গাড়ি আর আমাদের ভিতরে আর রাখা যাবে না। তখন বললাম যে স্যার, আমাদের গাড়ি যদি আমরা ভিতরে না রাখতে পারি, তাহলে আমরা কিভাবে সেবা দিব? একটা শিশু বাচ্চা যদি যায়, নবজাতক, তাহলে তারে ওই হেডবক্স দিয়ে অক্সিজেন ওয়ার্ডের তো লাগাইয়া গাড়িতে উঠাইতে হয়। এখন আমাদের গাড়ি কেউর বাসা চানমারি, কেউর বাসা আমানতগঞ্জ, কেউর বাসা কালিজিরা, কেউর বাসা নৈতুলাবাদ। এখান থেকে আইসা তার এখান থেকে আমাকে টিপ ধরাও সম্ভব না, সেবা দেওয়া সম্ভব না। আমাদের দাবি একটাই, আমরা হলো এই নির্ধারিত এই স্ট্যান্ডার্ড আজ থেকে 20 বছর যেই পরিচালক আহে তাই আইসাই গাড়ি বাইর করে দেয়, আসলে আবার রিকোয়েস্ট করে আমরা এই জায়গাটা করি। 6-7 লাখ টাকা খরচ করছি আমরা এই জায়গায়। হ্যাঁ, ডাস্টবিন ছিল, কাদা ছিল। এখন আমাদের একটাই, আমরা সেবা দিতে চাই, দিয়ে আসছি, পূর্বের থেকে দিয়ে আসছি। আমরা সবসময় জনগণের উপকারার্থে আসি। এখন আমাদের লাগবে একটা পার্কিং, আমাদের আর কোনো দাবি না, একটা পার্কিং লাগবে, আমরা সেবা দিব। 3 দিন আগে পরিচালক মহোদয় স্যারের সাথে আলাপ আলোচনা হয়েছে এবং আমরা যে আজকে বন্ধ করছি তা ওই যে বরিশাল বিভাগীয় কমিশনার অফিস মহোদয়ের কাছে, ডিসি অফিসে, পুলিশ কমিশনার কার্যালয়ের সব জায়গায় আমাদের দরখাস্ত দেওয়া আছে এবং রিসিভ কপি দেওয়া আছে। শুধু আমরা তো তাদের কাছে অন্য কোনো দাবি দেওয়া চাই না বা সুবিধা চাই না, শুধু পার্কিং এর জন্য। পার্কিংটা এই জন্য দরকার যে অ্যাম্বুলেন্সে আমরা 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকি। 24 ঘন্টা সার্ভিস দেওয়ার হইলে ওই যে চালক, সে গাড়ির ভিতরেই ঘুম, তার গাড়ির ভিতরেই রেস্ট। তারে গাড়ির পার্কিং এর যদি একটু জায়গা না থাকে, তাহলে বিশেষ করিয়া উনি রেস্ট পায় না এবং পথে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা পার্কিংটার জন্য আবেদন জানাইছে, পার্কিংটা চাই। এই ভোগান্তি স্যারের সাথে আলাপ হয়েছে, স্যারে বলছে যে তার গাড়ি নিজস্ব গাড়ি আছে, তার নিজস্ব গাড়ি দিয়ে সে সার্ভিস দেবে। আমরা যে আজকে বন্ধ করব সে অবগত, সে জানে। আমরা গাড়ি বন্ধ করছি, শুধু আমাদের দাবি একটাই, আমরা নিরাপদ একটা পার্কিং চাই। জরুরি গেটের সাইডে যে পার্কিংটা আছে, খোলা মাঠটা, এটা আমরা অনেক টাকা খরচ করে সুন্দর করে পার্কিং এর ব্যবস্থা করছি এবং পরিচালক মহোদয়ের নির্দেশেই, বিগত যে পরিচালক মহোদয় ছিল তারাও সেরকমের নির্দেশ দিয়েছে। আমরা ভরছি, গাড়ি ঢুকাইছি, বের করে দিয়েছে, আবার নির্দেশ দিয়েছে, ভোর কাজ করছি, ঠিক করছি, গাড়ি ঢুকাইছি, বের করে দিয়েছে, এভাবেই শুধু চলতেছে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা মনে করি অ্যাম্বুলেন্স চালারা আমরা ডক্টরদের চাইতেও কোনো দিকে আমরা কম সেবা দিচ্ছি না। আমরা একটা জরুরি মুহূর্তে, রাত্র 3টা নাই, 4টা নাই, বৃষ্টি নাই, রোদ নাই, ঝড় নাই, বন্যা নাই, যে কোনো মুহূর্তে আপনি ফোন দিচ্ছেন, আমাদের গাড়ি সেখানে হাজির ইনশাল্লাহ। তাতে কোনোই নাই। বিগত করোনার আমলে কোনো ডাক্তারও, ম্যাক্সিমাম ডাক্তারও কাছে আসে নাই পেশেন্টের, কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভাররা পিছু হটে নাই। তারা কিন্তু ঠিকই রুগী ধরছে, নিয়ে গেছে। যে গ্রামে নিয়ে গেছে সেই গ্রামের লোকজন তাদেরকে একটা চা খাওয়ার ব্যবস্থা করে দেয় না, এক গ্লাস পানি যে খাবে এটা দোকান থেকে, সেটাও দেয় নাই ভয়তে। কিন্তু আমাদের অ্যাম্বুলেন্স ভাইরা, ড্রাইভার ভাইরা, তারা নিজের জীবনের নিরাপত্তা ভেবেও তারা সেই কাজটা করে গেছে, যে তারা ভয় করে নাই। একটা নবজাতক নিয়ে আসছিলাম অতি দ্রুত মানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, উন্নত চিকিৎসার জন্য। এখানে আসার পরে তাদের সাথে যোগাযোগ করে যে ডাক্তার আছে এরাও দেখে সবকিছু করলো। আজকে সকালে ডাক্তার এসে বলে যে এই রুগী তো এখানে রাখা সম্ভব না, অতি দ্রুত মানে আরো উন্নত চিকিৎসা লাগবে। আমি বললাম যে ম্যাডাম, যদি এখানে না হয় তাহলে আপনারা এরকম ব্যবস্থা করে দেন, আমি যাতে উন্নত চিকিৎসাটা নিতে পারি। ওরা ওখান থেকে কিন্তু নাম কেটে দিছে। ওরা ওরে ডাক্তারই বলছে যে ঢাকা মেডিকেল নেওয়ার জন্য। এখন এখানে আসলাম অ্যাম্বুলেন্সের জন্য। এখন অ্যাম্বুলেন্স কেউ যাইতেও, অ্যাম্বুলেন্সের ওই ড্রাইভারও যাইতেছে না, ওই যারা প্রাইভেট আছে হেয়ারও যাইতেছে না, কেউ যাবে না। তাহলে কি আমার এই নবজাতক কি এখানে মারা যাবে? গতকাল এনে আয়া 2-2:30টায় ফুটছি, বাচ্চা নিয়ে আইসি চরপেশন থেকে ট্রান্সফার করছে এই হাসপাতাল। মানে এখান থেকে ট্রান্সফার করছে, আমরা ঢাকা যাব, কারণ আমরা অ্যাম্বুলেন্স পাইতেছি না। পরিচালকের দ্বারা কথা বলছি, হের কথায় আমরা গাড়ি পাইতেছি না, এর গাড়ির ড্রাইভারের সাথেও কথা কয়ে পাইতেছি না। কোনো সরকারি বেসরকারি কোনো গাড়ি এনে যাইবে না, যা বুঝলাম এতক্ষণ 1 ঘন্টা ধরে আমরা বুঝতেছি। এখন রুগীর অবস্থা সারা, রুগী বিভিন্ন মানে পটুয়াখালী, বরিশাল এবং বিভিন্ন ভোলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে লোক আসে, তারা এনে দুর্ভোগের ভিতরে পড়ে রয়েছে। ওটা তাদের রুটি রুচিত, তাদের তো একটু বাধাগ্রস্ত হবে, বাট ওরা একটু অধৈর্য হয়ে গেছে। বাধাগ্রস্ত কিন্তু হবে না,
বিকজ আমাদের সক্ষমতাও তো ম্যাক্সিমাম 5টা অ্যাম্বুলেন্স আমি একসাথে চালাতে, এর বেশি চালাতে পারবো না, বাট 5টা অ্যাম্বুলেন্স তো হয় না। তো ওরা, আমি ওদেরকে বলেছি আপনার মেডিকেলের বাইরে থেকে যেভাবে যে বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, লরি মালিক সমিতি থাকে না, তার দরকার সে সরকারি অ্যাম্বুলেন্স থাকে নিবে, না থাকে সে ওখানে যাবে, ওখান থেকে তাদের কাছ থেকে তাদের পছন্দ মতো অ্যাম্বুলেন্স নিয়ে তারা যাবে, সমস্যা কি? এতে কোনো বাধা নেই, ওটা তো আমি বাধা দিচ্ছি না। এখন ওনারা যদি বলে যে না, আমাদের পার্কিং প্লেস থাকবে মেডিকেলের ভিতরে, এটা তো আসলে হয় না। ওইদিকে একটা সুন্দর জায়গা, এখানে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু আমাদের সহায়তা করতে হবে। এটা হয়তো বাই দিস টাইম একটা ব্যবস্থা হবে, অনেক বেশি অ্যাম্বুলেন্স হয়ে গেছে, তো অ্যাম্বুলেন্স থাকলে অবশ্যই যাবে। উইদিন দ্য বরিশাল ডিভিশন তারা যাবে, আমরা ঢাকায় পাঠাই না, বিকজ আমাদের ইয়ে হয় না, টোল টোল দিয়ে সব আমাদের মানে ওয়েস্টেজ অফ ম্যান পাওয়ার হয়ে যায়, লোক তো কম, গাড়ির তুলনায় ড্রাইভার কম, থাকলে তারা যাইতে বাধ্য। ওইটা তো আমি বললাম, এটা তো হবেই। আপনি এটা অন্য উদাহরণ দিন, একদিকে বলছেন যে আমি 100% অ্যাম্বুলেন্স সাপোর্ট চাই, আবার বলছেন মিটিংয়ের ভিতরে অ্যাম্বুলেন্স রাখা যাবে না, এটা সাংঘর্ষিক হয়ে গেল না? আমি যে ওদেরকে একটা বলেছিলাম, এটা একটা ভালো সমাধান ছিল, ওরা আলটিমেট ওইখানে যেতে হবে, আদারওয়াইজ তো ওদের ব্যবসা করবে। এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো ভালো সমাধান।